নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দম চিকেন বানিয়ে দেখাবো, বা চিকেনের দম। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম নুন। 1 কেজি আমি চিকেন নিয়েছি। নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল। এটা পুরো দমে রান্না হবে, পুরো মশলা মাখিয়ে বসিয়ে দেব আমি। এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা, পাকা লঙ্কা বেটে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল প্রিপারেশনটা হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম বেশ খানিকটা, যেহেতু 1 কিলো চিকেন আছে তো টেবিল চামচের 2 চামচ মতন আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিলাম আমি 4টে বড় মাপে পেঁয়াজের টুকরো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা আপনারা যে যা কোম্পানির দেবেন, কোনো অসুবিধা নেই, মানে যে যা ব্র্যান্ড খান সেই ব্র্যান্ডেরই দেবেন, অসুবিধা নেই। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 2টো তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে চিকেনটাকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মন দিয়ে কিন্তু মাখবেন, মাখাতেই যেন অর্ধেক রান্না কমপ্লিট হয়ে যায়, দেখে যেন খেতে ইচ্ছা করে। এইভাবে ভালো করে মেখে নেব আমি বেশ খানিকক্ষণ ধরে। দেখুন মাখানো আমার হয়ে এসছে। এরপর আমি এই ডেকচিটার মধ্যে সমস্ত মাংসটা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো তেল আর আমি আলাদা করে ব্যবহার করিনি, যা একবারেই মাখিয়েছি চিকেনের সাথে সেটাই। এবার পুরো মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পুরো ঢাকা দিয়ে দমে হবে, তাই জন্যে এটার নাম দম চিকেন বা চিকেন দম, যাই বলবেন। এরপর 2টো টমেটোকে আমি মধ্যেখান থেকে 4টে টুকরো করেছি, কিন্তু পুরোটা কাটিনি, ওইভাবে বসিয়ে দিলাম। আর কেটে রাখা আলুগুলো ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার যেহেতু আলুটা ভালো লাগে তো আমি আলু এক্সট্রা দিয়ে দিয়েছি ওখানে। এরপর দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল আমি পছন্দ করি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এবার ঢাকা বন্ধ করে দিলাম ডেকচির। গ্যাস আমি অন করে একদম সিম করে এটা রান্না করছি, মাঝে মাঝে একবার করে দেখে নিচ্ছি। আবারও ঢাকা বন্ধ করে দিলাম। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে ঢাকা বন্ধ করে রাখার পর ঢাকনাটা খুলে জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়বো না, একটু হালকা করে। একটা হাতে ফোন, একটা হাতে আমার খুন্তি, তো নাড়তে একটু অসুবিধা হচ্ছে। আবারও ঢাকা আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকনাটা খুলেছি, দেখুন কেমন জল ছেড়েছে। বেশি প্রেস আমি করছি না, জোর করলে আবার যদি ডেকচিটা পড়েই যায় উল্টে, তাহলে তো সব একাকার হয়ে যাবে। এইভাবে ঢাকা বন্ধ করে করে আমি এটাকে রান্না হতে দিচ্ছি। একবার করে ঢাকা খুলছি, একবার করে বন্ধ করছি, একটু ওপর নিচ করে নিচ্ছি যাতে মাংসটা কোনো ধরে টরে না যায়, এই আর কি। দেখুন কেমন সুন্দর সিদ্ধ হচ্ছে, আর সুন্দর একটা অ্যারোমা চারিদিকে ছড়িয়ে গেছে। এইভাবেই রান্নাটা করতে হবে, পুরো রান্নাটা এইভাবেই
করব আমি। এরপর রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম ঘি, বেশ খানিকটা গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, এবার আবারও ঢাকনাটা একটু বন্ধ করে দেব। উপর থেকে 4টে মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর লঙ্কা, ঘি, গরম মশলার ফ্লেভার তৈরি হয়েছিল। আর এই দেখুন তৈরি হয়ে গেছে আমার দম চিকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন।